আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজ নিয়মে আপনারা 34 ইঞ্চি বডির জন্য কামিজ কাটিং করেন। তো প্রথমে আমরা উপর থেকে 6 ইঞ্চিতে একটা মার্ক করব। তারপর 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চি, 7-এর অর্ধেক 3.5 ইঞ্চি উপর থেকে হাফ ইঞ্চিতে মার্ক করে নিলাম। এখন মার্ক বরাবর সোজা দাগ টেনে নিচ্ছি। ঠিক এখান থেকে আমরা 2.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব। এটা হচ্ছে গলার জন্য। পিছনের গলা 3.5 ইঞ্চি, সামনের গলা 4.5 ইঞ্চি। এদিক থেকেও 2.5 ইঞ্চিতে আরেকটা মার্ক করে নিলাম। দাগগুলো সমান করে টেনে নিচ্ছি। পেছনের গলা রাউন্ড, তাই রাউন্ড করে একটা মার্ক করে নিচ্ছি। সামনের গলাটা ডিজাইন হবে, আমি যে কোনো একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিবেন। তারপর আমরা বডির মাপ নিব। বডি হচ্ছে 34 ইঞ্চি। তো 34-এর অর্ধেক হচ্ছে 18 অর্ধেক 9 ইঞ্চিতে মার্ক করে নিলাম। 1 ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য। এখানে 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। এখন দাগগুলো টেনে নিলাম। উপর থেকে 19 ইঞ্চিতে একটা মার্ক করে নিব। এটা হচ্ছে 19 আর 7, মাঝখানে 12-র অর্ধেক আসে 6 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। এটা হচ্ছে পেটের। সতেরোর অর্ধেক হচ্ছে, আপনি কত নেবেন তো এভাবে ধরে নেবেন যে 17 অর্ধেক কত হয় 8.5। তাই আমি 8.5-এ একটা মার্ক করে নিচ্ছি 1 ইঞ্চি এক্সট্রা। সবসময় এই জায়গাতে 3টা জায়গায় এক্সট্রা নেবেন 1 ইঞ্চি করে। এখানে কোমরে হচ্ছে 34 ইঞ্চি। তো 34-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 আর 1 ইঞ্চি এক্সট্রা। তো এই মার্কগুলো আমি ঠিক এইভাবে দাগ টেনে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমি যে লম্বার মাপটি নিয়েছি, আমার এখানে টোটাল আছে 43 ইঞ্চি। তো আমি সেলাই করার পর 42 ইঞ্চি টিকবে। আমি ঘের নিব 24। শেপ কাট দিয়ে দাগ টেনে নিচ্ছি আর নিচের দিক থেকে হাফ ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এখন আমি দাগ বরাবর কেটে নেব। এখন আমরা সেলাইয়ের সুবিধার্থে এই জায়গাগুলোতে কাট বসিয়ে নেব, ঠিক এইভাবে। তারপর পিছনের পাটটা সরিয়ে আমরা সামনের গলাটা কেটে নেব, ঠিক এইভাবেই। হয়ে গেছে আমাদের কামিজ কাটিং করা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।